হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেট যে বর্তমানে যেভাবে চলতেছে, আসলে ভাই মার্কেটে সবাই ট্রেড করতেছে, কিন্তু আসলে অনেকেই মার্কেটের যে স্ট্রাকচারটা, মার্কেট কি ফলো করতেছে বা মার্কেটের টার্গেট কোন দিকে, এটা ফিক্সড না করে আমরা সবাই ট্রেড করতেছি, আর এখানে হিউজ পরিমাণ লস আমাদের হচ্ছে ভাই। তো এই কারণে আজকে ভাই আমি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি এখানে মার্কেটের স্ট্রাকচার বা মার্কেট বর্তমানে কিভাবে চলতে পছন্দ করতেছে, তো আমি এটা আপনাদেরকে শিখিয়ে দিব বা দেখিয়ে দিব। তো আপনারা ভাই ভিডিওটা সম্পূর্ণ করেন। আশা করি এখান থেকে মার্কেটের যে স্ট্রাকচার বা মার্কেটের যে গঠন, এটা ধরতে পারবেন, আর এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট আপনারা করতে পারবেন। আর যারা যারা লস করছেন বা কী কারণে লস করছেন, এগুলো ভাই বুঝতে পারবেন। বুঝতে পারছেন ভাই? তো সবাই ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো ভাই বর্তমানে মার্কেটের যে স্ট্রাকচার, ভাই মার্কেট কিন্তু ভাই মানে একেবারে ডাইরেক্ট আপে যেতেছে না বা ডাইরেক্ট ডাউনে যেতেছে না, মার্কেট এইভাবে ভাই উপরে উঠতেছে না। মার্কেট কিন্তু ভাই একটু মানে মার্কেটের একটা স্ট্রাকচার আছে। মার্কেট ধরেন এখান থেকে আপ ট্রেন্ডের মার্কেট। আর প্রথমত বলতে গেলে ভাই মার্কেট কয় ধরনের, আমরা সবাই জানি মার্কেট দুই ধরনের, তাই না? একটা হচ্ছে সাইডওয়াইজ মার্কেট। সাইডওয়াইজ মার্কেট থাকে সাপোর্ট আর উপরে রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্সের মার্কেট কি করে? সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, তাই না? আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসতে এইভাবে। আবার এক সময় এটা ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউট হওয়ার পর রিটেস্ট করে মার্কেট আবার উপরে যায়, তাই না? আমরা তো এটাই জানি। আর হচ্ছে গিয়ে ট্রেন্ডি মার্কেট যেটা, আর যেটা ট্রেন্ডি মার্কেটের কাজ হচ্ছে মার্কেট উপরে যাওয়া। মার্কেট কিন্তু ভাই ট্রেন্ডি মার্কেট কিন্তু এইভাবে কখনো উপরে যায় না। মার্কেটের একটা স্ট্রাকচার আছে, মার্কেট এইভাবে নিচে আসে আবার উপরে যায়, আবার নিচে আসে আবার উপরে যায়, তাই না? এইভাবে কিন্তু চলে মার্কেটটা। তো এখানে যে মার্কেটের অনেক ধরনের ট্র্যাপ আছে, এগুলো আমরা বুঝি না। না বুঝে আমরা কি করি, মানে আমরা যেটা যখন দেখি যে আপ ট্রেন্ডের মার্কেট, তখন আমরা আপে ট্রেড করতেছি, কিন্তু এখান থেকে মার্কেটটা রিভার্স করে দিয়ে আমাদের লস, 2 স্টেপ 3 স্টেপ পর্যন্ত আমাদের লস হয়ে যাচ্ছে কিন্তু ভাই এই ভুলগুলোর কারণে। তো আজকে আমি এরকম কিছু দেখিয়ে দিব, যেগুলা আপনি যদি ফলো করেন, তো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা উইন করতে পারবেন। আর ট্রেন্ডি মার্কেট যেটা, এটা তো আপনারা উইন করতে পারবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করবেন ভাই, শুরুতে আগে এটা দেখিয়ে দিই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এটা কি একটা রেজিস্ট্যান্স, তাই না? মার্কেটের উপরে যেটা থাকে এটা রেজিস্ট্যান্স, আর নিচে যেটা থাকে কি, এটা হচ্ছে সাপোর্ট। আমরা সবসময় জানি নিচে যেটা থাকে এটা সাপোর্ট, উপরটা রেজিস্ট্যান্স। তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ভাই মার্কেট সবসময় ফলো করে না। মার্কেট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ট্রেড করতে পারবেন সর্বোচ্চ 3 বার বা 4 বারের সময় ট্রেড করতে পারবেন। তারপরে কিন্তু এটা মানে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মার্কেট যখন সাপোর্ট রেজিস্ট্যান্স শুরুতেই দেখবেন, মার্কেটটা যদি সাইড ওয়াইজ হয়, সাইড ওয়াইজ মার্কেট দেখলে আপনারা দেখবেন যে মার্কেট কি ফলো করতেছে। অনেক সময় দেখবেন কি মার্কেট রেজিস্ট্যান্স ফলো করতেছে, কিন্তু সাপোর্টে আসার আগেই আবার মার্কেট এখান থেকে আবার ব্রেক করে আবার এখানে যেতেছে, আবার এখান থেকে নিচে আসতেছে। মানে সাপোর্টটা অ্যাকচুয়াল ঠিক নাই। বুঝতে পারছেন ভাই? মানে সাপোর্টটা ঠিক নাই, যে কারণে আমরা মানে সাপোর্টের জন্য ট্রেড করতেছি, এখান থেকে ট্রেড করতেছি, কিন্তু মানে সাপোর্ট পর্যন্ত না এসে মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে যেতেছে। তো সর্বপ্রথম এটা দেখতে হবে মার্কেটটা বর্তমানে কি ফলো করতেছে। সাইডওয়াইজ মার্কেট কিন্তু ফলো করতেছে কি, রেজিস্ট্যান্স না সাপোর্ট। যখন দেখবো আমরা রেজিস্ট্যান্স ফলো করতেছে, তো এখান থেকে কিছু কনফার্মেশন নিয়ে আমরা ডাউনে রিভার্সাল ট্রেড করবো, আর এগুলো উইন হবে ভাই। তো আমরা শুরুতেই দেখব যে কোনটা ফলো করতেছে। এটা ফলো করার পর আমরা উপর থেকে যদি সাপোর্ট ফলো করে, তো সাপোর্ট থেকে রিভার্সাল ট্রেড করব, আর রেজিস্ট্যান্স থেকে রিভার্সাল ট্রেড করব। আর যেটা ট্রেন্ডি মার্কেটের ট্রেড ভাই, বর্তমানে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব কম ফলো করতেছে, মার্কেট ট্রেন্ডে খুব বেশি চলতেছে। এটা আপনারাও জানেন, সবাই জানে যে মার্কেট বর্তমানে ট্রেন্ডে খুব বেশি চলতেছে, এবার মার্কেট উপর যেতেছে আবার নিচে আসতেছে। তো এখান মানে ট্রেন্ডি মার্কেট আমরা ট্রেড করবো কোন জায়গায়, এটা আমরা অনেকে জানি না। ট্রেন্ডি মার্কেট আমরা ট্রেড করবো ভাই কোন জায়গাটায়, কারণ দেখা গেলো আমরা এখান থেকে ট্রেড করতেছি আপে, আপের জন্য ট্রেড করতেছি, মার্কেট কিন্তু আপে যেতেছি, কিন্তু মার্কেট হুট কোনো কারণ ছাড়া আবার নিচে আসতেছে, নিচে আসার পর আবার একটা জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতেছে। তো এগুলো কিন্তু হইতেছে ভাই। তো এইখান থেকে আপনারা বাঁচার জন্য কি করবেন, মার্কেট কিন্তু ভাই আপ ট্রেন্ডের মার্কেট সবসময় উপরে যায়, আপনি সবসময় আপের অপরচুনিটি নেবেন। কেননা আপনি যদি আপ ট্রেন্ডে ডাউনের অপরচুনিটি নেন, সেক্ষেত্রে লস হবে ভাই। কারণ পুরো ট্রেন্ড একদিকে আর আপনি আরেক দিকে গেলে ভাই হবে না ভাই। সেহেতু ট্রেন্ডের সাথে গা বাসাবেন। আর একটা কথা আছে না, প্রচলিত কথা, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সবসময় ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করবেন, আর এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। তো ট্রেন্ডের সাথে চলতে গেলে আপনার কী করতে হবে, আপনি একটা ট্রেন্ড যখন স্টার্ট হবে, আপনি সাথে সাথে ট্রেন্ড নেবেন না। কেন নেবেন না? ট্রেন্ডের ট্রেন্ডি মার্কেটের স্ট্রাকচার হচ্ছে, মার্কেট কিন্তু এভাবে হায়ার হাই তৈরি করে, আবার হায়ার লো তৈরি করে, আবার হায়ার হাই তৈরি করে, আবার এখান থেকে হায়ার লো তৈরি করে, একটা সাপোর্ট এখান থেকে নিয়ে মার্কেট আবার উপরে যায়, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো যখন দেখতে পারবেন যে ভাই হায়ার হাই হয়েছে দুইটা হায়ার হাই হয়েছে, তখন বুঝতে পারবেন যে না, অ্যাকচুয়ালি এখানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। তো এখান থেকে মার্কেট কি করবে, মার্কেট উপরে কন্টিনিউ করবে। তো কন্টিনিউ করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, তো যেহেতু এই যে এখানে
এসএনআর একটা লেভেল আছে, এই যে একটা কি লেভেল আছে, এই লেভেল থেকে যেহেতু মার্কেট আপে গেছে, তা পরবর্তীতে কি করবে, পরবর্তী যে এই যে লাস্ট যে লোয়ার হায়ার হাইটা আছে, এটা হায়ার হাই সরি, মানে যে হায়ার হাইটা আছে, মার্কেট যতই উপরে যাক, মার্কেট যদি এখানেও চলে যায় সমস্যা নাই, আপনি এখান থেকে ট্রেড করবেন না, এখান থেকে করার দরকার নাই। মার্কেটে যখন মানে পুল ব্যাক নিয়ে এখানে আসবে বা একটা সাপোর্ট থেকে মার্কেটটা আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, মানে দু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, আর এখানে মানে কন্টিনিউশনের সিগন্যাল আপনি পাবেন। তো এইখান থেকে আপনার টার্গেট থাকবে ভাই এই পর্যন্ত, এইখান পর্যন্ত আপনার টার্গেট থাকবে ভাই। কেননা মার্কেট যেহেতু হায়ার হাই তৈরি করতেছে, সেহেতু মার্কেট উপরে যাবে, এটা স্বাভাবিক। তো যদি উপরে যায় সেহেতু আপনার টার্গেট থাকবে ভাই এই পর্যন্ত, কারণ মার্কেট কিন্তু ভাই ব্রেক করে, হায়ার হাই ব্রেক করে, আপ ট্রেন্ডে হায়ার হাই ব্রেক করে নতুন হায়ার হাই লাগাবে, এটাই স্বাভাবিক। তো আপনি কি করবেন, এই হায়ার হাই ব্রেক করার জন্য ট্রেড করবেন। ট্রেড করতে হলে আপনার কী করতে হবে, যখন দেখবেন যে একটা সাপোর্ট থেকে মার্কেট মানে রিভার্স করে মার্কেট উপর দিকে যাইতেছে, তো আপনি এইখান থেকে এই যে মানে এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি এখানে কিছু কনফার্মেশন দেখবেন, এতটুকুর ভিতরে কিছু কনফার্মেশন দেখার পর আপনি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবেন। কেননা মার্কেট বাই যেহেতু আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, আমরা দুইটা লোয়ার হাই দেখে বুঝতে পারছি যে মার্কেট আপ ট্রেন্ড স্টার্ট করছে, তো মার্কেট এখন উপরে যাবে। যেহেতু 3 নাম্বার লোয়ার হাই হয়ে গেছে, এখন কিন্তু ভাই হায়ার হাইয়ের জন্য মার্কেট উপরে যাবে। তো আপনি যদি এখান থেকে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য ট্রেড করেন ভাই, মার্কেট কিন্তু ভাই উপরেই যাবে। তো সেক্ষেত্রে আপনার কী হবে, প্রফিট হয়ে যাবে। তো এটা ফলো করবেন, এটা ফলো করে ট্রেন্ডি মার্কেটে ট্রেড করবেন ভাই। মানে ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার জন্য ভাই বেশি কিছু লাগে না, বুঝতে পারছেন ভাই। ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার জন্য বেশি কিছু লাগবে না। যখন মার্কেটটা আপনি দুইটা হায়ার হাই দেখবেন, দুইটা লোয়ার লো দেখবেন ডাউন ট্রেন্ডে, তখন আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে দেখবেন মার্কেটের স্ট্রাকচারটা কীরকম। মার্কেট যেহেতু হায়ার হাই লোয়ার হায়ার হাই হায়ার লো তৈরি করতেছে, সেহেতু মার্কেট উপরে যাবে। তো আপনি এইখান থেকে যখন এটা ব্রেক করবে ভাই, ব্রেক করার পরে আপনার ট্রেড নেওয়া দরকার নেই। কেননা যদি ব্রেক করার পরেও কিন্তু ভাই অনেক সময় কী করে, একটু উপরে যায় মার্কেট আবার এম প্যাটার্ন বানায় মার্কেট ডাউনে যাওয়া শুরু করে। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার পরে যাবেন ট্র্যাপের ভিতরে, হয়ে যাবে লস। তো ভাই লস করা চাইতে আপনি মার্কেটটাকে দেখবেন যে মার্কেটটা কোন পর্যন্ত যায়। যখন এটা ব্রেক হয়ে যাবে তারপর আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে আবার ব্রেক করে মার্কেট নিচে যাইতে পারে। তো আপনি এখান থেকে কী করবেন, আপনি ট্রেড নেওয়ার দরকার নয়, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যখন এইখানে আসবে মার্কেটটা, এই যে সাপোর্টটা, যে কি লেভেল, এটা একটা লেভেল, তো এটা একটা অ্যাঙ্গেলফিং লেভেল, আর প্রতিটা অ্যাঙ্গেলফিং লেভেলেরটা হচ্ছে কি লেভেল। তো যখন এখানে আসবে ভাই, তখন আপনি এখান থেকে দু একটা ক্যান্ডেল দেখবেন, গ্রিন ক্যান্ডেল বা ক্যান্ডেলের সাইকোলজিগুলো দেখবেন, এখানে বায়ার্স কি স্ট্রং কি না উইক। যদি স্ট্রং থাকে বায়ার্স, আর আপ ট্রেন্ডে অবশ্যই বায়ার্স স্ট্রং থাকবে, এটা স্বাভাবিক। তো আপনি এখান থেকে কী করবেন, 2 মিনিট 5 মিনিট বা 1 মিনিটের জন্য ট্রেড করবেন আপের জন্য, মার্কেটের টার্গেটটা এই পর্যন্ত রেখে দেখবেন ভাই ম্যাক্সিমাম ট্রেডগুলো আপনার উইন হবে। মানে এখানে যদি আপনি এই রুলসটা ফলো করে যদি ট্রেড করেন ভাই, তাহলে আপনার দেখবেন কি মানে 10টার মধ্যে 8টা 80% অ্যাকুরেসি হয়ে যাবে ভাই। শুধু একটু সময় দিতে হবে, তবে আপনার শুরুতেই হবে না, কি হবে, আপনি মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এটা নিয়ে। তো তারপরে দেখবেন এটা আস্তে আস্তে হয়ে যাবে ভাই, এটা হইতে বেশি সময় লাগে না, অটোমেটিক হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন মার্কেটের স্ট্রাকচার ভাই। বর্তমানে মার্কেট এইভাবেই চলতেছে ভাই। যারা যারা একটু মানে মানে না যারা ট্রেড করে তারা কিন্তু এই লসগুলো করতেছে, কেননা তার জন্য আমি দেখাই দিলাম ভাই। আর আপনারা এইভাবে দেখেন মার্কেটটা, সাইডওয়াইজ মার্কেট, পরে হচ্ছে গিয়ে ট্রেন্ডি মার্কেট এভাবে দেখে দেখে ট্রেড করেন। আর স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেসিস্ট্যান্স এগুলো নিয়ে ভাই ভিডিও আসবে চ্যানেলে, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই। প্রাইজ অ্যাকশনের ভাই A to Z এই চ্যানেলে শেয়ার করা হবে আশা করি। মানে এখান থেকে অন্তত কিছু শিখতে পারবেন ভাই। এখানে সিগন্যাল বা এগুলার কোনো কিছু দেওয়া হবে না, সিগন্যাল কোনো গ্রুপ নাই আমার। আপনি এখানে থাকেন, এখান থেকে মানে কন্টিনিউ ভিডিওগুলো দেখেন। আশা করি প্রাইজ অ্যাকশনের যে ভিডিওগুলো, প্রাইজ অ্যাকশনের কোর্স এখানে আসবে 500 সাবস্ক্রাইবার হওয়ার পর। এখানে প্রাইজ অ্যাকশনের একটা কোর্স আসবে সম্পূর্ণ ফ্রি। তো ভাই প্রাইজ অ্যাকশন A to Z শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর এভাবে মার্কেটে প্র্যাকটিস করেন, আশা করি ভালো ফলাফল পাবেন। আসসালামু আলাইকুম।